তো আজকে এখানে আমি মূলত ঢাকার যে সিএমএইচ আদালতে হাজির হওয়ার একটাই কারণ, বিগত প্রায় 9 মাস 10 মাস হয়ে গেছে আমাদের যে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত আমরা ন্যায় বিচার এখনও পাই নাই এবং সরকারের কাছে আমরা অনেকবার ধর্ণা দিয়েছি, কিন্তু এই ধর্ণাতে তারা শুধু বলে আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা দেখছি, শুধু এই দেখাটাই এখনও শেষ হয় নাই তাদের। তারপরে জি তারপরে আর ওই বিমান বাহিনীর উইং কমান্ডারদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, ওনারা বলে আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য আমাদের ওই বিমান বাহিনীর প্রধানও কাজ করে যাচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিভিন্ন ধরনের আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে আর কি। তা আমার মূল বক্তব্য হচ্ছে যে ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে আমি এই আদালতে শরণাপন্ন হয়েছি, যাতে বাংলাদেশের সর্বোচ্চ আইনে সর্বোচ্চ বিধানের মধ্যে তাদের শাস্তির আওতায় যাতে নিয়ে আসা হয়, ওই প্রত্যাশায় কিন্তু আমি মামলা করেছি আর কি। আমার আসলে একটাই সন্তান ছিল, এটাও ওই বিমান বাহিনীর ওই দুর্ঘটনার মধ্যে একটাই চলে গেল আর কি, মারা গেল, উকিওছাই মার্মা এরিকসন আর কি। মামলার আসামি এখানে 16 জনকে করা হয়েছে আর কি। এখানে বিমান বাহিনীর প্রধান আছে, আর বিমান বাহিনীর বিগত সরকারে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত তাদেরকেও করছি আমি। তারপরে স্কুল কর্তৃপক্ষ, এখানে ওই বিভিন্ন বিল্ডিংয়ের কোড, তারপর তাদের অবহেলার কারণে এই সমস্যা, এই যে ছেলের মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বিল্ডিংয়ের কারণে এই সমস্যা হয়েছে আর কি। তো আমি মনে করি সবাইকে আমি সংশ্লিষ্ট আওতায় নিয়ে আসছি আর কি। আদালত আমার মামলাটা গ্রহণ করেছে, আমি শুনানির জন্য হয়তো অপেক্ষা করতে হবে আর কি। আমাদের উপদেষ্টাদের মধ্যে ওই আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, তারপরে আসিফ নজরুল, তারপরে রিজওয়ানা আর কি, এই 3 জনকে আমি মামলার মধ্যে, শিক্ষা উপদেষ্টা, এই 4 জনকে আমি মামলার মধ্যে ইনক্লুডিং করেছি আর কি। আমার আশা হচ্ছে ন্যায় বিচার পাওয়া, ন্যায় বিচার, উপযুক্ত বিচার, এই প্রত্যাশায় শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ। আমি যতদিন আমার জীবনটা বেঁচে থাকবে ততদিন আমি কিন্তু এই মামলাটা লড়েই যাব। আমার সন্তানের বয়স হচ্ছে 14 বছর। মাইলস্টোন ওই মাই স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ইংলিশ ভার্সনে আর কি, ক্লাস 7-এ।